সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা ভিডিওর শুরুতে একটা মাজার ভাঙ্গার দৃশ্য দেখেছেন। এই দৃশ্যটি দেখে আপনাদের মনে কেমন লেগেছে এটা যে মাজারের ভক্ত সেই ভালো জানেন। যে যারা মাজারের ভক্ত, যারা মাজারকে বিশ্বাস করে এবং মাজারে যারা আসা যাওয়া করে, মাজার কিন্তু একটা ইবাদতের স্থান। এখানে যারা হামলা করেছে তারা কি মনে করে হামলা করেছে একমাত্র তারাই জানে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন স্থানে খারাপ কাজ চলতেছে এবং বিভিন্ন স্থানে মাদক বিক্রি হচ্ছে, মাদক খাইতেছে। এখন মাজারের মাঝে গিয়ে যারা মাদক সেবন করে, এটা নিয়ে যদি মাজারকে উদ্দেশ্য করে মাজারের উপরে হামলা করা হয়, এটা তো ঠিক না। এখন মাজারের অলি আউলিয়া যারা এখানে শায়িত আছেন, এখন ওনারা তো কোনো এখানে দোষ করে নাই। এই মাজারে যিনি শুয়ে আছেন ওনার কি দোষ ছিল? ওনার মাজারটা এত সুন্দর করে সাজানো হয়েছে। একটা মাজার নির্মাণ করতে অনেক টাকা পয়সার প্রয়োজন হয়। আজকে সেই মাজার গড়েছেন যিনি, তিনি তো আর ভাঙেনি। যারা ভাঙছেন তারা হলো দুষ্কৃতী প্রকারের কিছু মানুষ, যারা মাজারকে বিশ্বাস করে না। যে মাজার জিয়ারত তারা বিশ্বাস করে না, তারা বলে মাজার পূজা করে, মাজার পূজারী। এই ধরনের কথাবার্তা কেন বলেন? মাজার যেখানে আছে সেখানে আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছেন। এখন আমাদের বাংলাদেশে যে ইসলাম, আমাদের বাংলাদেশের যে আমরা মুসলমান হয়েছি, কাদের মাধ্যমে মুসলমান হয়েছি এই কথা যদি চিন্তা ভাবনা করি, তাহলে এই ধরনের কাজ কেউ করবে না। আমাদের বাংলাদেশের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ৩৬০ জন আউলিয়া আমাদের বাংলাদেশে এসে আমাদের দেশটাকে মুসলমান বানিয়ে এবং ইসলাম প্রচার করা শুরু করেছেন। এখন ওনারা কি এটাই ভুল করেছেন যে আমাদের বাংলাদেশে এসে আমাদেরকে মুসলমান বানিয়ে আমাদেরকে ইসলাম প্রচার করেছেন, ইসলামের শিক্ষা দিয়েছেন? এটাই কি ওনাদের ভুল ছিল কিনা এটা জানি না, যে ভুলের কারণে আজকে তাদের উপরে এমন নির্যাতন, এমন ধরনের অত্যাচার। একটা মাজারে আপনারা চিন্তা করে দেখেন যে অনেক পাগল ফকির সেখানে থাকে। যে পাগল ফকির একবারে বাড়িঘর ছেড়ে একেবারে দেউলিয়া, তারা দেওয়ানা হয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে, মাজারে বিভিন্ন রাস্তাঘাটে পড়ে থাকে। তখন তাদেরকে কে খাওয়ায়? তাদের খাবার একমাত্র আল্লাহ জোগাড় করে, একভাবে না একভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই খাবারের সন্ধান করে দিয়েছেন। আবার অনেক জায়গায় যার কপালে রিজিক নাই সে অনেকে না খেয়েও থাকে। একটা মাজারে কিন্তু প্রতিদিনই, বড় বড় মাজারে কিন্তু প্রতিদিনই রান্না বান্না হচ্ছে, খাওয়ালি হচ্ছে। সেখানে কিন্তু অনেক পাগল ফকির থাকে। পাগল ফকির সেখানে গিয়ে সেই মাজারে থাকলে, সেই মাজারে যা রান্না বান্না হয় সেখান থেকে কিছু খাবার সে খেতে পারে। সারাদিনে যদি 3 বার না খেতে পারুক, একবার হলো সেখানে খাবার খাইতে পারে, একমাত্র এই মাজারের উদ্দেশ্য করি। এই মাজারের কর্তৃপক্ষ যারা আছে, এই মাজারে যারা দায়িত্বপ্রাপ্ত আছে, তারা কিন্তু কারো কাছে গিয়ে হাত পেতে একটা টাকা আনে না। একটা মানুষ এখানে একটা কিছু করলে যদি সে কোনো উপকৃত হয়, তাহলে সে ইচ্ছা করেই এখানে বিভিন্ন ধরনের গরু, ছাগল, খাসি, টাকা পয়সা দিয়ে যায়। এই টাকা সে যে নিয়তে দিয়েছে, সেই নিয়ত তার হাসিল হয়েছে বলেই তো এখানে দিয়েছে। আর বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের মসজিদও আমরা তৈরি করি। আমরা মসজিদ তৈরি করলে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে গিয়ে হাত পেতে খুঁজে তারপর টাকা পয়সা আনি। একটা মাদ্রাসা চালাতে গেলেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে হাত পেতে খুঁজে তারপরে মাদ্রাসা চালাতে হয়। একটা মাজার চিন্তা করে দেখেন, অনেকে বলে মাজার ব্যবসা, যে মাজার তো এটা ব্যবসা হবে কেন? এই মাজারে তো কেউ জোর করে কারো কাছ থেকে হাত পেতে একটা টাকা আনে না, তাহলে এখানে মাজার ব্যবসা কিভাবে হলো? যার মনে চায় সে কিন্তু ইচ্ছা করতে পারবে দান বাক্সের ভিতরে টাকা পয়সা ফেলে দিয়ে আসে, এবং অনেক লোক অনেক ধরনের মান্যত করে। যদি সে উপকৃত হয়, সে নিজে ইচ্ছা করে সেখানে বিভিন্ন ধরনের হাদিয়া নিয়ে যায়। এখন এই ধরনের কাজকে যদি কেউ মাজার ব্যবসা বা মাজার পূজারি বলে, তাহলে এটা বলা ঠিক না।
এখানে যারা মাজার ভাঙচুর করিতেছেন, আপনাদের উদ্দেশ্য করে যদি আমরা কোনো নিয়ত করি, যদি আপনারকে উদ্দেশ্য করে কোনো নিয়ত করি, সেই নিয়ত যদি হাসিল হয়, আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে আপনাদেরকে আমরা মানব, মাজারকে আর মানব না। এখন আপনারা এমন ধরনের কিছু দেখান যে হ্যাঁ আমাকে তুমি নিয়ত করো, মনের যে আশা, মনের যে বাসনা যদি পূর্ণ হয়, তাহলে তারা ইচ্ছাকৃতভাবে মাজারে বিভিন্ন জিনিস নিয়ে আসে হাদিয়া স্বরূপ। এখন এই সমস্ত এটা দিলে যদি মাজার গ্রহণ করে, মাজারের যে খরচ আছে, মাজারে যে পাগল ফকির আছে, সকলেই কিন্তু এখানে শরিক হয়, সকলেই কিন্তু এখান থেকে খায়। বছরে একটা মাহফিল হয়, বড় ধরনের মাহফিল, সেই মাহফিলে কিন্তু অনেক টাকা খরচপাতি করে তারা এখানে বিভিন্ন ধরনের তবরক পাক করা হয়। সেই তবরকের দায়িত্ব কিন্তু মাজার কমিটিরা নিলে এখানে পাক শাক করে প্রত্যেকটা পাগল ফকির যারা এখানে গেস্ট হিসেবে গিয়েছে তারাও এখানে এই তবরক খায়। কিন্তু এখানে তো কেউ খুঁজে খায় না যে আমারে দেও, ইচ্ছাকৃতভাবে এখানে আল্লাহর তাআলার কুদরতিতে, আল্লাহর রহমতে, আল্লাহর বরকতে এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন পাগল ফকিরের খানাদানা এখানে হয়। এমন ধরনের খানাদানা এখানে হইলে যদি এখানে বলে যে না এটা বেদাত, এটা ভালো না, তাহলে এই পাগল ফকির যারা রাস্তাঘাটে ঘুরতেছে, এমন কিছু পাগল ফকিরে কোনো যারা মাজার ভাঙ্গে তারা বাড়িতে নিয়ে রেখে খাওয়া দাওয়া করা, এটাও তো তারা পারে না। তারা শুধু ধ্বংস করতে পারে কিন্তু কোনো কিছু করতে পারে না। আজকে এতিম অসহায় অনেক মানুষ আছে, পাগল ফকির আছে, যারা সারাদিনও একবেলা খায় না, তাদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয়, তারা তো হয়ে যায়। এখন একটা মাজারে দেখবেন শুধু পাগল ফকির না, সাধারণ মানুষও সেখানে গেলে তাদের আল্লাহর রহমতে তাদের খাবারের একটা ব্যবস্থা হয়ে যায়। এখন এই ধরনের কাজ যদি করলে, এটা যদি খারাপ হয়, তাহলে এটা যদি বেদাত হয়, এটা যদি হারাম হয়, তাহলে হালাল কোন পথ এটা দেখাক। রাস্তাঘাটে তো অনেক মানুষ ঘুরেফিরা করে, কেউ তো একটা পাগলকে ডাক দিয়ে এনে বলে না যে আসো তুমি খেয়ে যাও, এমন ধরনের কথা অনেকে বলেই না। যারা এই পথের প্রতীক, যারা সুফি সাধক, তারাই কিন্তু পাগল ফকিরকে টেনে এনে নিজের পকেটে খরচ করে খাওয়ায়। কিন্তু কেউ যারা মাজার ভাঙ্গে এবং যারা এর বিপক্ষে কথাবার্তা বলে, তারা কিন্তু কখনো কাউকে দানও করে না, একটা টাকা দেয়ও না, কখনো পকেটে বের করে একটা ফকিরও ভিক্ষা দেয় না। তারা বলে তোমার গায়ে শক্তি আছে, তুমি ভিক্ষা করো কেন, তুমি কাজ করে খাও, এমন ধরনের কথা বলে। আমি একটা কথাই জানি, আপনারা কখনো মাজার ভাঙ্গার চিন্তা করবেন না, মাজার গড়ার চিন্তা করেন। একমাত্র বাংলাদেশের, আমাদের বিশ্বের বিভিন্ন জায়গায় একমাত্র ওলিয়া উলিয়ারা আমাদের দেশে ইসলাম প্রচার করেছে, তাহলে তাদের বিরুদ্ধে কেন আমরা যাব? যাদের দ্বারা আমরা মুসলমান হয়েছি, যাদের দ্বারা আমরা ইসলাম পেয়েছি, তাহলে তাদের বিরুদ্ধে গিয়ে তাদেরকে কেন আঘাত করব? এ নিয়ে বেশি কথা বলতে চাই না, আজ এই পর্যন্তই।